Hello, learners. Welcome to the another new lessons today. My name is Sud Shujan, and I'm British Council certified teacher. So today I'm going to solve IELTS. I'm in Cambridge 15 reading test 1 passage 3. So আমি খুব ইন্টারেস্টিং ওয়েতে আই বিলিভ যে সলভ করবো এন্ড ভেরি ইজিয়েস্ট সলিউশনটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সো দেরি না করে শুরু করা যাক। ওকে, লেটস স্টার্ট। Give me a few seconds. Let me share my screen. এই তো আমরা আমাদের পেজে চলে আসলাম, রাইট? সো আমরা এটা হচ্ছে ক্যামব্রিজ 15 এর রিডিং টেস্ট 1 প্যাসেজ 3। সো যে কোনো প্যাসেজ সলভ করার ক্ষেত্রে আমাদের মাথায় যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে প্রথমে কোয়েশ্চন টাইপ কি কি আছে সেটা দেখে নিব। আমরা দেখে নিই এখানে এমসিকিউ আছে, তারপর হচ্ছে ম্যাচিং স্টেটমেন্ট আছে, তারপর হচ্ছে গ্যাপ ফিলিং আছে। সো তারপর এটা দেখার পরে হচ্ছে আমরা চলে আসবো প্যাসেজে, এবং প্যাসেজে সর্বপ্রথম যেটা করা লাগবে সেটা হচ্ছে যে স্কিমিং করা। স্কিমিং মানে খুব দ্রুত প্যাসেজটাকে পড়ে নেওয়া। স্কিমিং করবেন কিভাবে? প্রত্যেক প্যারাগ্রাফে ওকে প্রথম এক লাইন অথবা 2 লাইন মধ্যেখান থেকে যদি ইচ্ছে হয় কোনো প্যারাগ্রাফের প্রথম লাইন পড়ে মধ্যেখান থেকে আরেক লাইন পড়ার সেটা করতে পারেন। এইভাবে করে করে পুরো প্যাসেজটাকে একবার পড়ে নেওয়া, ঠিক আছে? এটা করে নিবেন। এটা করতে হয়তো আপনার পুরো প্যাসেজটা স্কিমিং করতে 2 মিনিট সময় লাগবে, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি এই 2 মিনিট আপনার 10 মিনিট সেভ করে ফেলবে। আমরা আজকে প্র্যাকটিক্যালি একটা স্কিমিং করব, আমি খুব দ্রুত স্কিমিং করব ইনশাআল্লাহ। সো আমার সাথে থাকুন। হোয়াট ইজ এক্সপ্লোরেশন? এক্সপ্লোরেশন কি? উই আর অল এক্সপ্লোরস, এটা এক্সপ্লোরার হবে। আচ্ছা, our desire to discover then share the new found knowledge is a part of what makes us human। উনি বলছেন এখানে যে আসলে এই জিনিসগুলাই মানুষের সহজাত বৈশিষ্ট্য, সে নতুন জ্ঞান অর্জন করা, ঠিক আছে, এটার পিছনে ধরানো। or thus we have come to think explorers as a peculiar breed। হ্যাঁ, মানুষ মনে করে যে এক্সপ্লোরার হচ্ছে গিয়ে কি অদ্ভুত প্রজাতির লোক, অন্য সবার থেকে আলাদা। এখানে এটা নিয়ে কিছু বলা হয়েছে। মানুষ আসলে এক্সপ্লোরার সম্পর্কে কি মনে করেন? একজন লেখকের কথা এখানে বলা হয়েছে, থমাস হার্ডি। said of his novels, ইগদন হিথ, উনি একটা নভেল রাইটার, একটা নভেল। উনি ওইটা আসলে ফিকশনারি অফ কালটিভেটেড ল্যান্ড, ওইটা একটা জায়গায় ওকে নিয়ে উনি বর্ণনা করেছেন। and use the landscapes to suggest the desires and fears of his characters। ওই ল্যান্ডস্কেপটাকে উনি ইউজ করেছেন ওই ক্যারেক্টার গুলাকে ডিসক্রাইব করতে। সো এখানে মূলত ওনার ওই নোবেলটা নিয়ে কি ডিসক্রাইব করেছে। ইন দিস বুক about the exploration of Earth's surface, I have confined myself। এবার রাইটার ওনার নিজের বই নিয়ে উনি কথা বলতেছেন এখানে। here is how some today's explorers define word। so এক্সপ্লোরার্স কে আসলে সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে অনেকেই। ওকে, এক্সপ্লোরের সংজ্ঞাটা আসলে এখানে বলা হয়েছে। সো ইচ ডেফিনিশন ইজ স্লাইটলি ডিফারেন্ট। একটা অনেকগুলো সংজ্ঞা হতে ডিসকাস করা হয়েছে, প্রত্যেকটা সংজ্ঞা একটা থেকে আলাদা, সেটা কিভাবে আলাদা এখানে ডিসকাস করা হয়েছে। বেস্ট ডিক্লেয়ার মাই ওন বায়াস, এখানে রাইটার আইসে সবশেষে ওনার নিজস্ব অপিনিয়ন বা ওন বায়াস মানে কি? ওন বায়াস হচ্ছে যে আমি আমার ব্যক্তিগত মতামত, অপিনিয়নের কারণে যখন কোনো ওকে বিষয়টাকে ইনফ্লুয়েন্স করি সেটাকে বলা হয় ওন বায়াস, ঠিক আছে? সো রাইটার নিজস্ব পার্সোনাল অপিনিয়নটা এখানে ডিসকাস করছেন। সো আমি বেসিকটা পড়ে নিলাম। এবার আমরা যাই হচ্ছে প্রথমে গ্যাপ ফিলিং দিয়ে শুরু করবো। গ্যাপ ফিলিং সলভ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নিব। এখানে কি সামারি কমপ্লিশন। সো সামারি কমপ্লিশনে আনসার গুলো সাধারণত একটার পরে আরেকটা সাজানো থাকে, মানে প্রথম আনসারটা যেখানে পাবেন পরে আনসারটা এর পর থেকে শুরু হবে, রাইট? আচ্ছা, সো আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নিই। নো মোর দেন 2 ওয়ার্ডস। তার মানে হচ্ছে আমি 2টা শব্দের উপর লিখতে পারবো না। আমার আনসারটা একটা ওয়ার্ডও হইতে পারে, আবার 2টা ওয়ার্ডও হইতে পারে। সো গ্রেট, এখানে রাইট এই গ্যাপ ফিলিং এর একটা হেডিং দেওয়া আছে। হেডিং গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ হেডিং এ ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া থাকে এবং এটা আপনারা ইনফরমেশন লোকেট করতে হেল্প করবে। সো আমরা এখানে গ্যাপ ফিলিং সলভ করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখবো, প্রথমে আমরা ইনস্ট্রাকশন পড়বো, হেডিং থাকলে হেডিংটা আইডেন্টিফাই করব, তারপর আমরা এই গ্যাপ ফিলিং এর প্রথম গ্যাপ ফিলিংটা পড়বো, রাইট? দ্য রাইটার হ্যাজ এক্সপিরিয়েন্স অফ এ লার্জ নাম্বার অফ ওয়ার্ড। তারপর আমরা কি করব? কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করবো। এন্ড কিওয়ার্ড কয় ধরনের কি কি, এটা আমার একটা ভিডিও আছে। এখানে হচ্ছে আমরা সফট কিওয়ার্ড পাইলাম,
সফট কিওয়ার্ড মানে কি, এই শব্দগুলো আসলে হুবহু থাকবে না, এগুলার অল্টারনেটিভ মিনিং মেসেজে দেয়া থাকবে। আইদার প্যারাফ্রেজ আকারে থাকবে, অথবা গ্রামাটিক্যালি চেঞ্জ করা থাকবে, অথবা প্যারালাল মিনিং থাকবে, দেয়া থাকবে কোনো না কোনো ভাবে, কিন্তু হুবহু দেয়া থাকবে না, এটাই হচ্ছে কথা, ঠিক আছে? সো তারপরে দেখেন এখানে কমা আছে, তার মানে আমাদের আনসারটা এখান থেকে আবার নতুন বিষয়টা শুরু এখান পর্যন্ত। সো আমরা এখান পর্যন্ত নিয়ে যদি আগাই, ইচ্ছা করলে আপনি আরো কিছু নিতে পারেন আনসার লোকেট করার জন্য সহজ, কিন্তু এখানে একটা ওকে অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজটা হচ্ছে যে এই আমরা কিন্তু এই অংশটা যেহেতু ওকে কমা দেওয়া আছে, দ্রুত আমরা এটা আইডেন্টিফাই করে নিতে পারবো। আচ্ছা, এইবার আমরা যাই, মনে আছে আমরা যখন স্কিমিং করেছিলাম তখন ওন বায়াস শব্দটা এখানে সর্বপ্রথম আমরা পেয়েছিলাম লাস্ট প্যারাগ্রাফে, ঠিক আছে? সো এই যে দেখছেন, আমি বলছিলাম না যে 2 মিনিটের পড়া 10 মিনিট সেভ করতে পারে, আপনি কিন্তু এই ওন বায়াসটা খোঁজার জন্য আপনি শুরু করতেন এখান থেকে শুরু করতেন, যে ওন বায়াসটা আসলে কিভাবে ওকে, অথবা কোথায় দেয়া আছে, কিভাবে এই বিষয়টা আসলে এক্সপ্লেন করা আছে, সেটা খুঁজতে 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 আপনি এখানে আইসা হতে পেয়ে যেতেন, কিন্তু অনেক টাইম লাগতো। বা আপনি প্যারাফ্রিজ ভার্সনটা মাথায় নিয়ে নিয়ে করতেন সবসময় যে এই ওন বায়াস আছে, এইভাবে ওন বায়াসই থাকবে, এইভাবে নাও থাকতে পারে, সিনোনিম রাখা থাকতে পারে। এনিওয়ে, সো প্যারাফ্রিজ করলে আপনার সময় বাঁচে, মানে স্কিমিং করলে আপনার টাইম বাঁচে। সো আমরা যখন ইনফরমেশনটা লোকেট করে ফেলছি, তারপরে হচ্ছে লোকেট করার পরে হচ্ছে ইনফরমেশনের আশেপাশে স্টাডি করে আমাদের এইটা ম্যাচ করার পরে হচ্ছে আমাদের আনসারটা ধরা। কিন্তু আনসার ধরার আগে এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা গ্যাপে কোন শব্দ বসবে সেটা অনুমান করে নেওয়া আগে থেকেই। এটা আপনাকে হিউজ সেভ করবে। আপনি যদি অনুমান করে নিতে পারেন এই গ্যাপে আসলে কোন শব্দটা হবে, তাহলে আপনার আনসারটা ওকে সহজে ধরতে পারবেন। সো আমরা এখানে গেস করে নিই, এখানে অফ এ লার্জ নাম্বার অফ দেয়া আছে, ঠিক আছে? সাধারণত এই স্ট্রাকচারের পরে সবসময় এখানে একটা নাউন হবে, ক্লিয়ার? সো এখানে দ্য রাইটার হচ্ছে গিয়া আমাদের একটা কিওয়ার্ড, এক্সপিরিয়েন্স একটা কিওয়ার্ড, লার্জ নাম্বার অফ একটা কিওয়ার্ড, এন্ড এরপরে হচ্ছে গিয়ে আমাদের নাউনটা হবে, নাউনটা হচ্ছে আমাদের একটা আনসার। এখানে কোনো অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্বও হবে না, মনে রাখবা অফ এ লার্জ নাম্বার অফ এর পরে সবসময় একটা নাউন হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি হচ্ছে আমরা আমাদের সলিউশনে আমরা যাই। বেস্ট ডিক্লেয়ার মাই ওন বায়াস এজ এ রাইটার, এই রাইটার শব্দটা এখানে আছে, এটা প্রেফেস করা আছে এখানে। আই এম ইন্টারেস্টেড ইন দি এক্সপ্লোরেশন অফ আইডিয়াস, উনি আসলে বলছেন যে রাইটার হিসেবে আমার আইডিয়া এক্সপ্লোরেশনে আমি আগ্রহী। এই অংশটা আবার এখানে প্যারাফ্রেজ করা নাই, সো এটা সামারি, তো সো প্যারাফ্রেজে বা কোয়েশ্চন তৈরি করাতে এই অংশটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আই হ্যাভ ডান, এই যে দেখেন আমি করেছি, যা কিছু আপনি করেন তাই তো আসলে আপনার অভিজ্ঞতা, তাই না? এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স শব্দটা কিন্তু এখানে এইভাবে দেওয়া আছে। সো এক্সপিরিয়েন্স এর প্যারাফ্রেজটা আমরা পেয়ে গেছি। এ গ্রেট মেনি কিন্তু হচ্ছে লার্জ নাম্বার অফ এর প্যারাফ্রেজ বা প্যারালাল মিনিং বা ওকে সিনোনিম বলতে পারি, ঠিক আছে? দেখেন কত ডিফারেন্ট ভাবে ওরা আসলে প্যারাফ্রেজ করছে, কত ওকে অনেকের মাথায় এটা নাও আসতে পারে, রাইট? সো লার্জ নাম্বার অফ আর এ গ্রেট মেনি, এইটা কিন্তু একটা একটা প্যারাফ্রেজ মিনিং ধরতে পারি বা প্যারালাল মিনিং ধরতে পারি। এরপরে দেখেন কোনো নাউন আছে কিনা, এক্সপিডিশনস, ডাইরেক্ট একটা নাউন আছে, মানে অভিযান। এক্সপিডিশন মানে কি, অভিযান। না, আমরা যদি এখন এটা বসানোর পরে গ্রামাটিক্যালি দেখেন এটা জিনিস মিলে গেছে, এটা একটা নাউনও মিলছে, তার মানে কি, এবং অর্থের দিকে খেয়াল রাখেন অর্থটা মিলে গেছে। সো এটাই হচ্ছে আমাদের আনসার, এক্সপিডিশনস, রাইট? দেখছেন কত সহজে পাওয়া যায়। দ্য রাইটার হ্যাজ এক্সপিরিয়েন্স, ওকে, এখানে এক্সপিরিয়েন্সড হওয়ার কথা ছিল। এনিওয়ে, এটা কোশ্চেনটা লিখতে গিয়ে হয়তো বা অনলাইনে আপডেট দিতে গিয়ে সমস্যা হয়েছে। রাইটার হ্যাজ এক্সপিরিয়েন্সড অফ এ লার্জ নাম্বার অফ এক্সপিডিশনস, মানে অনেকগুলো অভিযান আসলে উনি কি করছেন, অভিজ্ঞতা আছে, ঠিক আছে? আমরা এন্ড ওয়াজ দ্য ফার্স্ট স্ট্রেঞ্জার, তারপর আমরা এখানে ওয়াজ দ্য ফার্স্ট স্ট্রেঞ্জার আমাদের কিওয়ার্ড, সার্টিন প্রিভিয়াসলি হচ্ছে আমাদের কিওয়ার্ড, পিপুল হ্যাড এনকাউন্টার এটা আমাদের একটা কিওয়ার্ড, রাইট? সো এখানে অনেকগুলা কিওয়ার্ড পাইছি। এখন এখানে গেস করে নিতে হবে এখানে শব্দটা আমাকে কি হবে, অনুমান করে নেওয়া, আনসার হচ্ছে প্রেডিক্ট করে নেওয়া। আনসার যদি আমরা প্রেডিক্ট করে নিতে পারি, সো আমাদের সময় বাঁচবে, আমরা সহজে আনসারটা আইডেন্টিফাই করতে পারবো। এখানে দেখেন গ্যাপ ফিলিং এর পরে যদি কোনো নাউন থাকে, তাহলে তার আগে 100% শিওর যেখানে একটা অ্যাডজেক্টিভ হবে। সো আমরা অবশ্যই আমরা আনসারে গিয়ে একটা অ্যাডজেক্টিভ খুঁজবো, একটা নাউন কখনো খুঁজবো না, কারণ নাউন এখানে দেয়া আছে।
অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই করে, কিন্তু প্যাসেজে ওই অ্যাডজেক্টিভটা এই নাউনের আগেও থাকতে পারে আবার পরেও থাকতে পারে। মনে আছে আমরা ইন্টারমিডিয়েটে পোস্ট মডিফায়ার বা প্রি মডিফায়ার আমরা পড়েছিলাম, সেটা ওটা অনেকটা এরকম। সো এখানে আমরা ডিসকাস করে নেই যে আমরা কোথায় ফার্স্ট চেঞ্জারটা আছে, সার্টেন প্রিভিয়াসলি আছে, পিপুল, এনকাউন্টার, এই শব্দগুলো আছে, তারপর আমরা মিলে নিতে পারবো। সো আমরা প্রথম আনসারটা এখানে পেয়েছিলাম, এখান থেকে পড়ি, এন্ড ইচ ওয়ান ওয়াজ ইউনিক। সো এখানে আসলে কোনো এটা ডিসকাশন নাই। আই হ্যাভ লিভড ফর মান্থস, আমি মাসের পর মাস বসবাস করছি, অ্যালোন, একা, ঠিক আছে। সো উইথ আইসোলেটেড গ্রুপস অফ পিপুল, ঠিক আছে, উইথ আইসোলেটেড গ্রুপস অফ পিপুল। এইখানে দেখেন উনি ওকে লিভড ফর মান্থস অ্যালোন, আমি একা বসবাস করেছি। আপনি যখন কোনো জায়গায় ওকে আইসোলেটেড পিপুল মানে কি, ধরো যে বিচ্ছিন্ন ওকে মানুষের সাথে, সো উনি বিচ্ছিন্ন মানুষের সাথে, আপনি যখন কোনো বিচ্ছিন্ন মানুষের সাথে বসবাস করবেন, কোনো অপরিচিত জায়গায় যাবেন, তখন ওই জায়গার জন্য আপনি একজন স্ট্রেঞ্জার। এটা তো জানেন আপনারা, স্ট্রেঞ্জার মানে আগন্তুক, এটা বাংলা। সো এখানে ওয়াজ দ্য ফার্স্ট স্ট্রেঞ্জার, ওই সেন্সটা উনি ওখান থেকে নিয়েছেন, আই হ্যাভ লিভড ফর মান্থস অ্যালন, আমি একা একা বসবাস করেছি, উইথ আইসোলেটেড গ্রুপস অফ পিপুল, এটাকে উনি ফার্স্ট স্ট্রেঞ্জার হিসেবে এখানে প্যারাফ্রেজ করা হয়েছে এখানে। সো ফার্স্ট স্ট্রেঞ্জারের প্যারাফ্রেজটা আমরা পেয়ে গেছি, লিভড মান্থস ফর ওকে অ্যালন, এইটা। সার্টেন প্রিভিয়াসলি ড্যাশ পিপুল হ্যাড এনকাউন্টার্ড, দ্যাট, যা আসলে, ঠিক আছে, আগে, প্রিভিয়াসলি মানে আগে আর কি, বা বিফোর, ড্যাশ পিপুল হ্যাড এনকাউন্টার, এখানে 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 পিপুলটাকে মডিফাই করে এরকম একটা অ্যাডজেক্টিভ হচ্ছে, এখানে আমরা শুরুতেই পেয়েছি আইসোলেটেড, আইসোলেটেড পিপুল হ্যাড এনকাউন্টার। সো এখানে আমরা চাইলে আইসোলেটেড শব্দটা এখানে আমরা আনসার হিসেবে নিতে পারি, কারণ কি এইখানে এইটা প্যারাফ্রেজ করেছে। কিন্তু এই আনসারটা একটু ভিন্ন, কারণ এখানে আমরা যদি আরেকটু আগাই, isolated groups of people all around the world, even two uncontacted tribes, আমরা যদি ট্রাইব শব্দটাকে প্যারাফ্রেজ আকারে ওকে পিপুলের প্যারাফ্রেজ ধরে নিই, তাহলে আমরা আনকন্ট্যাক্টেডটাও আমরা আনসার হিসেবে নিতে পারি, আনকন্ট্যাক্টেড নিতে পারি। কেন নিতে পারি? দুইটা থেকে যে কোনো একটা দিলেও আপনার আনসার হবে। আপনি কেমব্রিজে দেখবেন দুইটাই আনসার দেওয়া আছে। এর কারণ কি? কারণ দুইটাই অ্যাডজেক্টিভ। এখানে ওরা এমন ভাবে প্যারাফ্রেজ করছে যে আপনি এই যে আইসোলেটেড গ্রুপ অফ পিপুলসটাও আসলে এখানে সামারাইজ করে, যে উনি ফার্স্ট স্ট্রেঞ্জার হিসেবে কাদের সাথে মিট করেছিলেন, প্রিভিয়াসলি যাদের সাথে দেখা হয় নাই মানুষের, সো তারা কারা? তারা হচ্ছে আইসোলেটেড পিপুল। দেখেন এটা মিলে যায়। আবার যদি আমরা এটা প্যারাফ্রেজকে আনকন্ট্যাক্টেড মানে ট্রাইবসকে আমরা, ট্রাইবস মানে উপজাতি, উপজাতিকে আমরা পিপুলের সিনোনিম হিসেবে ধরি। সো কি আনকন্ট্যাক্ট মানে কি যাদের সাথে আগে দেখা হয় নাই, প্রিভিয়াসলি নট কন্ট্যাক্টেড, সো প্রিভিয়াসলি আনকন্ট্যাক্টেড, আমরা এটা এখানে আনকন্ট্যাক্ট শব্দটা বসাইতে পারি। ক্লিয়ার? আচ্ছা পরবর্তীতে যাই। হি বিলিভস দেয়ার ইজ নো নিড ফর ফার্দার, হি মানে রাইটার আর কি, রাইটার এখানে বিলিভ করেন। সো রাইটারের একটা বিলিভ নিয়ে ডিসকাস করা আছে, সেটা বের করবো আমরা। নো নিড ফার্দার, নো নিড ফার্দার এক্সপ্লোরেশন অফ আর্টস ড্যাশ। সো এখানে একটা কমা দেওয়া আছে, সো এটার আগে অ্যান্সারটা হবে। এখান থেকে আরেকটা প্যারাফ্রেজ হচ্ছে অ্যাকসেপ্ট টু আনসার স্পেসিফিক কোয়েশ্চেন সাচ এস বাফালো ইট। সো আমাদের কিওয়ার্ড হচ্ছে নো নিড টু ফার্দার এক্সপ্লোরেশন অফ আর্টস কোথায় আছে। এখন আমরা এখানে গেস করে নিতে হবে আসলে যে আমাদের এখানে শব্দটা কি হবে, ঠিক আছে। সো পৃথিবী, এখানে যে অ্যাপোস্ট্রফি এস দেয়া আছে, এই পৃথিবীর কি আসলে, মানে আর্থটা কিন্তু একটা পৃথিবী। সো এখানে আমরা আইদার একটা অ্যাডজেক্টিভ হবে অথবা একটা নাউন হবে, মানে যে শব্দটা হবে সেটা হতে পারে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা নাউন, কারণ পৃথিবীর হতে পারে, কি হতে পারে, পৃথিবীর কোন একটা জিনিস আসলে, ঠিক আছে, আমরা জানি না, সেটা আমরা বের করবো খুঁজে। সো আমরা পেসেজে যাই, পরবর্তী অ্যান্সারটা আমরা ধরো ওকে আনসারটা এখানে পেয়েছিলাম, এখানে শুরু করি, বাট নান অফ দিস থিংস ইজ অফ দ্য স্লাইটেস্ট ইন্টারেস্ট টু এনিওয়ান আনলেস, এই সবকিছুরই আসলে কোনো কিছু আমার ওকে এত বেশি ইন্টারেস্ট না। থ্রু মাই বুকস আই হ্যাভ ফাউন্ড এ নিউ স্ল্যান্ড, আমি আমার বইয়ের মধ্যে দিয়ে একটা নতুন দিগন্ত পেয়েছি। এক্সপ্লোর নিউ আইডিয়া, নতুন আমি আবিষ্কার করতে পেরেছি। ওয়াই? কারণ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ মুভড অন, কারণ পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে।
The time has long passed for great continental voyages. যে another walk to poles, another crossing of the empty quarter. উনি বলছেন যে আসলে এখন বড় বড় জার্নি করার সেই সময়টা অতিবাহিত হয়ে গেছে। ওয়াক টু পুলস মানে ওই যে পুল বলতে উনি উত্তর মেরু দক্ষিণ মেরু বোঝাচ্ছে কি, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে ঘোরানো, কিংবা বড় বড় মরুভূমি, এমটি কোয়ার্টার একটা মরুভূমি, কিন্তু বড় মরুভূমি ক্রস করার এই বড় বড় জার্নি গুলোর সময় আসলে অনেক আগে অতিবাহিত হয়ে গেছে। we know how the land surface of our planet lies. এখানে দেখেন একটা থামা প্রয়োজন। আমরা এখন জানি যে আসলে পৃথিবীর উপরিভাগ, এখানে প্ল্যানেট মানে কি, আওয়ার প্ল্যানেট মানে আমাদের পৃথিবীটা বুঝিয়েছে, ঠিক আছে। আর ল্যান্ড মানে হচ্ছে ওকে ধরো যে ভূমি, আমাদের ভূমির উপরিভাগ তা আসলে কিভাবে আছে এখন আমরা জানি। এক্সপ্লোরেশন অফ ইটস নাও ডাউন টু দ্য ডিটেলস। এখন এক্সপ্লোরেশন মানে এখন হচ্ছে যে আসলে এগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আবিষ্কার করা, বড়গুলো আবিষ্কার হয়ে গেছে। এর মধ্যে উনি এক্সাম্পল দিচ্ছে দ্য হ্যাবিটস অফ মাইক্রোবস। ওকে, মানে মাইক্রোবের আসলে হ্যাবিটটা কি, মানে ব্যাকটেরিয়া জাতীয় জিনিসটাকেও। দ্য গ্রেজিং বিহেভিয়ার অফ বাফালো, এখানে আবার বাফালো শব্দটা যে আছে, তো এর আগে আমাদের আনসারটা হবে। সো এখন দেখেন এখানে আনসারটা কি হবে, এখানে আনসারটা হবে হি বিলিভ দ্যার ইজ নো নিড টু ফার্দার এক্সপ্লোরেশন। সো নো নিড টু ফার্দার এক্সপ্লোরেশনটা উনি এখানে বলছেন যে এই জায়গাটাকে উনি সামারাইজ করছেন। এই পুরো জায়গাটা, এই যে এতটুকু জায়গা যে আমি আইডেন্টিফাই করলাম, পুরো জায়গাটাকে উনি এক কথায় বোঝাই দিচ্ছেন। হি বিলিভস দ্যার ইজ নো নিড ফর ফার্দার এক্সপ্লোরেশন দিছেন, ঠিক আছে। আবার হচ্ছে উই নাও নো দ্য ল্যান্ড অফ সারফেস অফ আওয়ার প্ল্যানেট স্লাইস এক্সপ্লোরেশন ফিক্স ডাউন টু দ্য ডিটেলস। এখানেও কিন্তু আবার এই জিনিসটা উনি টেকনিক্যালি বলে দিচ্ছেন যে আমরা এখন ওকে অলরেডি আবিষ্কার করে ফেলছি অনেক কিছুই, সো এখন আর আবিষ্কার করার দরকার নেই, এটা কিন্তু এখানে বলা আছে। হুবহু সেন্টেন্স টু সেন্টেন্স বলা নাই, কিন্তু এটার মিনিংটা এটাই মিন করে, রাইট। হি বিলিভ দ্যার ইজ নো নিড ফর ফার্দার এক্সপ্লোরেশন অফ আর্থস, পৃথিবীর কি। এখানে দেখেন আমরা যদি যাই, মানুষ আসলে কোন জিনিসটা এখন জানে ওটা আর এক্সপ্লোর করার দরকার নেই। এখানে বলা আছে উই নাও নো দ্য ল্যান্ড সারফেস, পৃথিবীর উপরিভাগ, সো অফ আওয়ার প্ল্যানেটস, এই প্ল্যানেটটা হচ্ছে গিয়ে কি আর্থের সিনোনিম, ঠিক আছে। সো আর্থের কোন জিনিসটা আমরা জানি, উপরিভাগ জানি, সো আনসারটা হবে সারফেস, ঠিক আছে। অ্যাকসেপ্ট টু আনসার স্পেসিফিক কোয়েশ্চেন্স, রাইট। সো এই হচ্ছে গিয়ে আমাদের গ্যাপ ফিলিং এর আনসার গুলো আমরা বের করলাম। সিমস লিটল বিট difficult, but no worries, with the passage of time it's going to be easier, right? আচ্ছা, সো এইবার আমরা হচ্ছে গিয়ে আমরা সলভ করবো অ্যানাদার ওকে সর্ট অফ কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। সো আমরা শুরু করি। মাল্টিপল চয়েস কোয়েশ্চনে আনসার গুলা সিকুয়েন্সিয়ালি আসে, রাইট। দ্য রাইটার রেফার্স টু ভিজিটর্স টু নিউ ইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট, ঠিক আছে। সো এই ধরনের কোয়েশ্চনে আমরা আগে কোয়েশ্চেনটা পড়ে নিব, তারপর হচ্ছে এই অপশন গুলা পড়ে নিব, রাইট। অপশন গুলা পড়ে নেওয়ার পরে আমরা প্যাসেজে আগে এটা কোথায় দেয়া আছে এটা আইডেন্টিফাই করার পরে এই অপশন গুলা থেকে আমরা বেস্ট আনসারটা বের করার চেষ্টা করব। সো দ্য রাইটার রেফার্স টু ভিজিটর্স টু নিউ ইয়র্ক, এই আমাদের কিওয়ার্ড হচ্ছে ভিজিটর্স টু নিউ ইয়র্কটা। এখানে বলছেন রাইটার আসলে ভিজিটর্স টু নিউ ইয়র্কের কথা রেফার করছেন বা আলোচনা করেছেন টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট, একটা পয়েন্ট ইলাস্ট্রেট করার জন্য, বর্ণনা করার জন্য। সেই পয়েন্টটা কি উনি কি বুঝাতে চাইছেন যে এক্সপ্লোরেশন ইজ এন ইন্ট্রিনসিক এলিমেন্ট অফ হিউম্যান বিং, এক্সপ্লোরেশনটা হচ্ছে মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য। মোস্ট পিপুল আর ইনথুজিয়াস্টিক অ্যাবাউট এক্সপ্লোরিং, অধিকাংশ মানুষই এক্সপ্লোরিং ওকে নিয়ে খুবই ইনথুজিয়াস্টিক। নাকি এক্সপ্লোরেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্টস, এক্সপ্লোরেশন আসলে মজার মজার ওকে রেজাল্টের দিকে অগ্রসর করে। নাকি মোস্ট পিপুল ফাইন এক্সপ্লোরেশন ডন্টিং, ডন্টিং মানে সাহসিক, দুঃসাহসিক, অধিকাংশ মানুষ আসলে এক্সপ্লোরেশনকে কি দুঃসাহসিক মনে করেন কিনা। কোন জিনিসটা বোঝানোর জন্য আসলে রাইটার ভিজিটর্স টু নিউ ইয়র্কের কথা রেফার করছেন। সো আমরা প্যাসেজে যাব, আমাদের প্রথম কিওয়ার্ডটা নিয়ে আগাবো, সেটা হচ্ছে এইখানের কিওয়ার্ডটা ভিজিটর্স টু নিউ ইয়র্ক নিয়ে। এইগুলো মিলাইতে গেলে আমরা পারবো না, শুরুতে আমরা এটা মিলাইতে দিব, তারপর আমরা এটা আশেপাশে গিয়ে পড়বো। সো আমরা যাই কেমন। তো আমরা প্যাসেজে এখন আমরা খুঁজবো আসলে এটা আনসারটা কোথায় লুকানো আছে। সো ভিজিটর্স টু নিউ ইয়র্ক যদি আমরা খুঁজি, এটা কিন্তু একটা আবার
অ্যাঙ্কর কিওয়ার্ড মানে এটা এখানে যেভাবে লেখা আছে প্যাসেজে হুবহু এইভাবে লেখা থাকবে। সো আমরা আগে এইটাই খুঁজবো। নিউ ইয়র্ক শব্দটা এখানে আছে, এখানে আবার ভিজিটর আছে। সো এইখানে দেওয়া আছে, ঠিক আছে। এন্ড গ্যাপ ফিলিং এ আনসার গুলো সাধারণত এইভাবেই শুরু থেকে শুরু করে পুরো পেজে জুড়ে আনসার গুলো থাকে, ঠিক আছে। সো আমরা প্রথম তার এই কোয়েশ্চেনের যে ইনফরমেশনটা সেটা আমরা লোকেট করছি। এখন এটা লোকেট করার পরে ওইটার আশেপাশে পড়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে যে আনসারটা কি হবে। সো আনসার ইনফরমেশন লোকেশন ওকে লোকেট করা শেষ, এবার আমরা পড়া। সো আমরা যেহেতু এখানে পাইছি, আমরা এই প্যারাগ্রাফটা ভালো করে পড়তে হবে। লং বিফোর দ্য ফার্স্ট কেভমেন স্লাম্পড ডাউন বিসাইড দ্য ফায়ার। দেখেন, লং বিফোর দ্য ফার্স্ট কেভমেন, প্রথম গুহা মানব, স্লাম ডাউন মানে দপাস করে বসা পড়া, বিসাইড দ্য ফায়ার অ্যান্ড grunted news that there were plenty of wild beasts over yonder, ঠিক আছে। এখন এখানে যে জিনিসটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের মানে যে এটা হচ্ছে ইয়ন্ডার অর্থ কি, এন্ডার অর্থ বুনো মহিষ, ঠিক আছে। এন্ডার অর্থ বুনো মহিষ, ওয়াইল্ড বিস্ট হচ্ছে গিয়ে এটা একটা প্রাণী আর কি, ঠিক আছে। সো বলছি যে উনি বলছেন যে প্রথম ওকে গুহা মানব তপাস করে আগুনের পাশে বসে থাকা অনেক আগে, কিংবা ওকে মানে নিউজ আমরা যদি বলি যে অস্পষ্ট শব্দে, গ্রন্টেড নিউজ মানে অস্পষ্ট ভাবে মানে খবর দেওয়া আর কি, অস্পষ্ট শব্দে খবর জানানোর অনেক আগেই, ঠিক আছে। দেয়ার ওয়ার প্লেন্টি অফ ওয়াইল্ড বিস্ট, ছিল প্রচুর ওয়াইল্ড বিস্ট ছিল, তারপরে বনু মহিষ ছিল। আর অ্যানসেস্টর হ্যাড লার্নড, আমাদের অ্যানসেস্টর মানে পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা ওকে শিখে ফেলেছিলেন বা বুঝতে পেরেছিলেন the value of sending out scouts to investigate the unknown. স্কাউট মানে স্কাউট দল না, মানে ওই যে ইনভেস্টিগেট করে নতুন তথ্য বের করার যে দলটা, এটা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। সো আমাদের পূর্বপুরুষরা বুঝে ফেলেছিলেন যে আসলে দলগতভাবে সমষ্টিগতভাবে এই অজানাকে জানার গুরুত্বটা কি আসলে। দিস কুইস্টিং নেচার, এই যে জানার আগ্রহটা, মানে কুইস্টিং নেচার অর্থ হচ্ছে এখানে এই শব্দটা গুরুত্বপূর্ণ। কুইস্টিং নেচার হচ্ছে সহজাত ওকে বা স্বভাবগত বৈশিষ্ট্য। এই যে স্বভাবগত বৈশিষ্ট্য অফ আওয়ার্স, আমাদের আনডাউটেডলি হেল্প, আমাদেরকে নিঃসন্দেহে সাহায্য করেছে আওয়ার স্পিসিস স্প্রেড অ্যারাউন্ড দ্য গ্লোব, আমাদের প্রজাতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে। জাস্ট এজ ইট নাও ইট ইজ, যেমন আজকাল এটি নো ডাউট নিঃসন্দেহে সাহায্য করছে দ্য লাস্ট নোমেডিক, ওকে সর্বশেষ যাযাবর, নোমেডিক মানে যাযাবর, এই প্যানান মানে একটা জাতি আর কি এখানে বোঝাচ্ছে, প্যানান জাতিকে মেনটেন দেয়ার এক্সিস্টেন্স ইন দ্য ডিপ্লিটেড ফরেস্ট অফ বর্নিও, বর্নিওর একটা জায়গা, বর্নিও নোমেডিক প্যানান জাতি যেভাবে তাদের অস্তিত্বটা টিকিয়ে রাখছে ওই ডিপ্লিটেড ফরেস্ট মানে কি উজাড় বনে, ঠিক আছে, যেটা আসলে প্রায় উজাড় হয়ে গেছে, এই ধরনের বনে তারা নিজেদের অস্তিত্ব যেভাবে টিকিয়ে রাখছে, ঠিক এই কুইস্টিং নেচারটাও আমাদেরকে কিভাবে সেইভাবে অস্তিত্ব বজায় রাখতে সাহায্য করছে। এন্ড এ ভিজিটর নেগোশিয়েট দ্য সাবওয়ে অফ নিউ ইয়র্ক, এবং ওকে নিউ ইয়র্কের একজন ভিজিটর যেভাবে আসলে সাবওয়ে জানে, ঠিক মানে ঘুরে ফিরে ওকে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে, ঠিক সিমিলার ওয়েতে আসলে কি করছে মানুষ ওকে তার অস্তিত্বকে টিকিয়ে রাখছে। সো এখানে এটার রেফারেন্স নিয়ে আসার অর্থ হচ্ছে যে মানুষের স্বভাবগত বৈশিষ্ট্যটাকে আসলে ওকে মেনশন করা। সো এখানে যদি আমরা যাই যে এক্সপ্লোরেশন ইজ এন ইন্ট্রিনসিক এলিমেন্ট অফ হিউম্যান বিং, এক্সপ্লোরেশনটা হচ্ছে আসলে মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য। এইখানে কিন্তু এই আনসার এইটা ভালোভাবে প্যারাফ্রেজ করছে, এখানে কিন্তু এটাই বলছে কুইস্টিং নেচারটা এখানে ইন্ট্রিনসিক এলিমেন্টটা এটা হচ্ছে বোঝাইছে যে মানুষ যে এক্সপ্লোর করা যে আসলে মানুষের একটা স্বভাবগত বৈশিষ্ট্য, এইটা বোঝানোর জন্য আসলে রাইটারটা এই উদাহরণটা নিয়ে আসছে, দুইটা এক্সাম্পল নিয়ে আসছে, নমেডিক প্যানান মেনটেন, ওকে এটা একটা, আরটা হচ্ছে ভিজিটর্স টু নিউ, দুইটা এক্সাম্পল নিয়ে উনি একটা জিনিস বুঝাইতে চাইছে, সেটা হচ্ছে যে ভ্রমণ করা আসলে মানুষের একটা কোয়েস্টিং নেচার মানে স্বভাবগত বৈশিষ্ট্য। মোস্ট পিপুল আর ইনথুজিয়াস্টিক অ্যাবাউট এক্সপ্লোরিং, এটাও না, দেখেন এখানে নাই এক্সপ্লোরেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্টস, এটাও নাই, এইগুলো কোনো কিছু না, ঠিক আছে। আমরা পরবর্তী কোয়েশ্চনটা করি। অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, এই যে এখানে বলছে সেকেন্ড প্যারাগ্রাফ, তার মানে এটা থেকে বোঝা যায় যে প্রথম তার আনসারটা প্রথম প্যারাগ্রাফে আছে। সো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, তার মানে এই কিওয়ার্ড মানে হচ্ছে আমরা ইনফরমেশনটা লোকেট করতে পারবো, আমরা সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাব, আর কোনো প্যারাগ্রাফ পড়বো না। হোয়াট ইজ দ্য রাইটার্স ভিউ অফ এক্সপ্লোরার্স,
সেকেন্ড প্যারাগ্রাফ অনুযায়ী রাইটারের ভিউটা, রাইটারের এক্সপ্লোরার নিয়ে রাইটারের মতামতটা কি, এটা আমাদেরকে জানতে চাইছে। সেখানে বেশ কিছু ওপিনিয়ন দেওয়া আছে। এই 4টা ওপিনিয়ন থেকে সেকেন্ড প্যারাগ্রাফ পড়ে আসলে রাইটার কোন ওপিনিয়নটা ওকে ম্যাচ করে সেটা আমরা সিদ্ধান্ত নিব। আমরা শুরু করি। আচ্ছা, তো এখন এইখানে যে জিনিসটা আমরা যদি যাই, আমরা পড়ি, যেহেতু 2 নম্বর প্যারাগ্রাফ বলছে, ওভার দ্য ইয়ার্স উই হ্যাভ কাম টু থিঙ্ক এক্সপ্লোরার্স অ্যাজ এ পিকুলার ব্রিড। মানে মানুষ বছরের পর বছর মনে করেছে যে যারা এক্সপ্লোরার্স মানে অভিযাত্রী বা অন্বেষণকারী, তারা আসলে একটা অদ্ভুত প্রজাতি। ঠিক আছে, ডিফারেন্ট ফ্রম রেস্ট অফ আস, সবার থেকে আলাদা, ডিফারেন্ট ফ্রম দোজ অফ আস হু আর মেয়ারলি ওয়েল ট্রাভেল, যারা ট্রাভেল করে তাদের থেকেও আলাদা। ইভেন and okay, perhaps there is a type of person more suited to seeking out the new. ওরা মানুষ মনে করে যে আসলে একটা নির্দিষ্ট মানুষ আছে, ক্যাটাগরি আছে যারা আসলে ওকে সবসময় অন্য কিছু খুঁজে। a type of caveman more inclined to risk venturing out. সো মানুষ মনে করে যে হচ্ছে গিয়ে এক্সপ্লোরার হচ্ছে যে আসলে তারা হচ্ছে এমন একটা টাইপ অফ ওকে, তারা অন্য সবার থেকে আলাদা। ঠিক আছে, তারা এমন একজন মানুষ যারা সবসময় আসলে নতুন কিছু খুঁজে। তারা আসলে জেনারেল ট্রাভেলদের মতো না, অথবা তারা হচ্ছে এক ধরনের কেভম্যান মানে গুহাবাসীর মতো, যারা হচ্ছে মোর ইনক্লাইন টু রিস্ক, যারা হচ্ছে যে ভেঞ্চারিং আউট, যারা সবসময় ঝুঁকি নিতে পছন্দ করে। বিষয়টা আসলে রাইটার বলতেছে এটা না, দ্যাট হাউএভার ডাজ নট টেক অ্যাওয়ে ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট, কিন্তু এইটা আসলে যে আসলে ফ্যাক্টটা দূর করে না যে উই অল হ্যাভ, আমরা আমাদের সবার দিস ইনকোয়ারিং ইনস্টিংক্ট, আমাদের এই জানার যে একটা তাড়না, একটা প্রবৃত্তি আছে, ইভেন টুডে আজও, ইন দ্যাট ইন অল সোর্ট অফ প্রফেশন, সব ধরনের পেশাজীবী মানুষের মধ্যে, সেটা হোক আর্টিস্ট, অথবা একজন মেরিন ওকে বায়োলজিস্ট হোক, অথবা একজন জ্যোতির্বিজ্ঞানী হোক, সবারই আছে কি যে এই যে আননোনকে কি করা, পরীক্ষা করা, টেস্ট করা প্রতিদিন, আননোনের অপরিচিত অজানার সীমানাটাকে পরীক্ষা করার এই যে একটা আগ্রহ, একটা ধারণা সবার মধ্যে আছে, এটা বলছে। সো এখানে বলছে যে হোয়াট ইজ দ্য রাইটার্স ভিউ অফ এক্সপ্লোরার্স, এক্সপ্লোর নিয়ে রাইটারের ভিউ কি। শুরুতে এখানে মনে হইতে পারে, এখন পইরা মনে হচ্ছে যে রাইটার আসলে বলছে যে মানুষ রাইটার সম্পর্কে কি মনে করে, দে টেন টু বি মোর অ্যাট্রাক্টেড টু সার্টেন প্রফেশন দেন টু আদার্স। এটা কি হয়, এটা হয় না আসলে, এই অংশটুকু পড়ে এটাও ম্যাচ করে না খুব একটা। দে অ্যাক্ট অন আর্জ দ্যাট ইজ কমন টু এভরিওয়ান। বলছে যে আসলে এখানে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, দে অ্যাক্ট অন অ্যান আর্জ দ্যাট ইজ কমন টু এভরিওয়ান। তারা এমন একটা অ্যাক্টকে কাজ করে, দে অ্যাক্ট, তারা এমনভাবে কাজ করে যে কাজটা আসলে সবার মাঝে কমন। এখানে দেখেন রাইটার কি বলছে, উনি প্রথমে সবার চিন্তার একটা সামারাইজ করে উনি বলছে এখানে হাউবার দিয়ে দেখ যে দিয়ে উনি উনার ওপিনিয়নটা দিচ্ছে যে ফ্যাক্ট দ্যাট উই অল হ্যাভ, আমাদের সবার, এভরিওয়ান, এই যে উই অল হ্যাভ মানে এভরিওয়ান, আমাদের সবার কি আছে, দিস ইনকোয়ারিং ইনস্টিংক্ট, একটা জানার আগ্রহ আছে, আর্জ দ্যাট ইজ কমন টু এভরিওয়ান বলছে। ঠিক আছে, তাইলে ওকে, মানে আমাদের একটা আর্জ আছে, কি আছে যে আমার অজানাকে জানার একটা আর্জ আছে। সো এইটা হচ্ছে কি আমাদের বেস্ট ম্যাচ করে আনসারটা। এখানে দেয়ার মেইন ভ্যালু ইজ ইন টিচিং আদার্স, এটা না কোনোভাবেই যায় না। দেয়ার ডিসকভারিজ হ্যাভ ব্রট বোথ বেনিফিটস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, এইগুলো আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কোনো কিছু নাই, এটা নিয়ে কিছু নাই, এটা নিয়ে আসলে তেমন কিছু নাই। সো আনসারটা হচ্ছে এটা, আমাদের বেস্ট এলিমিনেশন প্রসেসে গেলেও আমরা আনসারটাকে নিতে পারি। আসি আমরা 29-এ কি বলছে, দ্য রাইটার রেফার্স টু ডেসক্রিপশনস অফ ইগডন হিথ টু সাজেস্ট। এই যে এখানে দেখেন আমাদের কিওয়ার্ড আছে ইগডন হিথ। ইগডন হিথটা আসলে উনি কেন সাজেস্ট করছেন, এই যে ইগডন হিথটা আমরা খুব দ্রুত পেয়ে যাচ্ছি পরের প্যারাগ্রাফে, রাইট। সেমন প্রশ্ন বলছে যে রাইটার রেফার্স টু ডেসক্রিপশন ইগডন হিথ সাজেশন রেফারেশন, মানে বর্ণনাটা উনি কেন নিয়ে আসছেন, রাইট। সো উনার বর্ণনাটা কেন নিয়ে আসছেন সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা একটু এখানে পড়তে হবে, পড়ে এখানে বেস্ট কোনটা ম্যাচ করে সেটা আমরা আসলে দেখবো। সো আমরা প্রথমে ওখানে পড়া শুরু করি। Thomas Hardy sets some of his novels in ইগডন হিথ। সো উনি ওনার কিছু নোবেল আসলে ইগডন হিথ নিয়ে লিখেছিলেন। এ ফিকশনাল এরিয়া, ওটা হচ্ছে একটি কাল্পনিক এরিয়া অফ আনকাল্টিভেটেড ল্যান্ড, হচ্ছে যে মানে চাষযোগ্য নয় এরকম একটা ভূমি। অ্যান্ড ইউজ দ্য ল্যান্ডস্কেপ, এবং তিনি ওই ভূমিটাকে ব্যবহার করেছিলেন টু সাজেস্ট দ্য দি ডিজায়ার্স অ্যান্ড ফিয়ার্স অফ হিজ ক্যারেক্টার্স, তার
যে গল্পে যে নোবেলে যে চরিত্র ছিল ওই চরিত্রগুলার ফিয়ার্স গুলা বা ডিজায়ার গুলা বর্ণনা করতে তিনি উইলিয়ামসকে ব্যবহার করেছিলেন। হি ইজ ডেলভিং ইনটু ম্যাটার্স, তিনি এমন একটা বিষয়ে ওকে মনোযোগ দিচ্ছেন বা ডুব দিচ্ছেন যেটা উই উই অল রিকগনাইজ, আমরা সবাই বুঝতে পারি। কারণ বিকজ দে আর কমন টু হিউম্যানিটি, মানুষের কাছে এটা খুবই কমন। দিস ইজ শিওরলি অ্যান অ্যাক্ট অফ এক্সপ্লোরেশন। এখানে বলছেন, এখানে রাইটার বলতেছে যে এই যে টমাস হার্ডির এই কাজটা, এইটাও একটা এক্সপ্লোরেশন। যদি উনি একটা কাল্পনিক জায়গার বর্ণনা করেছেন, উনি নিজে ট্রাভেল করেন নাই, তাও তিনি এটা বর্ণনা করে উনি ওনার ক্যারেক্টার গুলাকে মানে এক্সপ্লেন করার চেষ্টা করেছেন, ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এটাও একটা এক্সপ্লোরেশন, এটা উনি বাদ দেন নাই, এটাও উনি এক্সপ্লোরেশনের আওতাভুক্ত নিয়ে আসছেন। ইনটু এ ওয়ার্ল্ড অ্যাজ রিমোট অ্যাজ দ্য অতুচুস। উনি বলছেন যে ওকে, এটা যতই দূরবর্তী হোক, যতই হচ্ছে কি ধরা ছোঁয়ার বাইরে হোক, তাতে কোনো সমস্যা নেই, তারপরেও এটা একটা কি, একটা এক্সপ্লোরেশন। এক্সপ্লোরার অ্যান্ড ট্রাভেল রাইটার পিটার ফ্লেমিং, তারপর একজন রাইটার নিয়ে আসছেন, সো পিটার ফ্লেমিং। তো আমাদের আনসারটা হচ্ছে এখানের মধ্যে থেকে আমাদেরকে ডিসিশন নিতে হবে, যেহেতু টমাস হার্ডিন এখানে বলা হচ্ছে। টমাস ওকে ইডগন হিথের রেফারেন্সটা কেন নিয়ে আসা হয়েছে। সো এখন দেখেন, ইডগন ওকে হিথের রেফারেন্স নিয়ে আসে হার্ডির জন্য, কারণ হার্ডি চ্যাপ্টারতেই আছে। সো ম্যাচ করতে হবে মোর স্পেসিফিক ইনফরমেশন। ওয়াজ রাইটিং অ্যাবাউট হিজ ওন এক্সপিরিয়েন্স অফ এক্সপ্লোরেশন, এটা না, উনি তো ওনার ওন এক্সপিরিয়েন্স থেকে লিখেন নাই, সো এটা ক্রস, ঠিক আছে, ক্রস আউট। হার্ডি ওয়াজ মিস্টেকেন অ্যাবাউট দ্য নেচার অফ এক্সপ্লোরেশন, ওনার ভুল ওকে ধরানোর জন্য কি অতর এটা নিয়ে আসছিলেন না, এটার জন্য না আসলে। হার্ডিস এইম ওয়াজ টু ইনভেস্টিগেট পিপলস ইমোশনাল স্টেটস। হ্যাঁ, উনি এই যে ইদগন হেডটা রেফারেন্স নিয়ে আসছিলেন কারণ উনি সাজেস্ট ডিজায়ার্স এন্ড ফিয়ার্স, এই যে মানুষের আকাঙ্ক্ষা এবং ভয় অফ হিস ক্যারেক্টার্স, মানে ওনার গল্পে যে ক্যারেক্টার আছে, মানে বিভিন্ন চরিত্র আছে, ওই চরিত্রগুলোর ভয় এবং হচ্ছে যে আকাঙ্ক্ষা, এগুলো বর্ণনা করার জন্য আসলে উনি এই ইডভান হিথ নিয়ে আসছিলেন। And এখানে রাইটারটা আসলে এইটা রেফারেন্সটা নিয়ে আসছেন মূলত হচ্ছে গিয়ে কি, এইটা বোঝানোর জন্য যে আসলে কি আহ যে মানুষ ম্যাটার্স, আমরা সবাই আসলে কি মানে রাইটার এমন একটা বিষয়ের গুরুত্ব দিচ্ছেন যেটা আসলে সবার কাছে কমন, ঠিক আছে। সো উনি আসলে মানুষের একটা ইমোশনাল বিষয়টাকে ইনভেস্টিগেট করার জন্য, হিউম্যানিটিকে আমরা এখানে ডাইরেক্ট যে হিউম্যানিটি শব্দটা আমরা এখানে পিপুলস এর প্যারাফিসটাও ধরতে পারি, ঠিক আছে। সো মানুষের ইমোশনাল স্টেটসটা আসলে আইডেন্টিফাই করার জন্য, এক্সপ্লেন করার জন্য এটা উনি ওইটা রেফারেন্সটা নিয়ে আসছিলেন, যে আসলে সবকিছুই কি এক্সপ্লোরেশনের একটা অংশ, সেটা হোক কাল্পনিক। হার্ডিস এইম ওয়াজ টু শো দ্য অ্যাট্রাকশন অফ আইসোলেশন, এটা ওনার এতে ছিল। সো আনসার হচ্ছে সি। এবার আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 30-তে। 30-তে কি হয়েছে, 30-তে হয়েছে ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ, আমরা ডাইরেক্ট ফোর্থ প্যারাগ্রাফে চলে যাব। সো এটা ছিল আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ প্যারাগ্রাফ, তাইলে এখানে আমাদের আনসারটা হবে, ঠিক আছে। আর এটা রেফার্স টু এ গোল্ডেন এজ, একটা গোল্ডেন এজের কথা বলছেন, ঠিক আছে। সাজেস্ট করার জন্য গোল্ডেন এজের কথা বলছেন। সো আমরা প্যাসেজে গিয়ে বের করতে হবে যে কি সাজেস্ট করার জন্য গোল্ডেন এজের কথা। তো আমরা শুরু করি হচ্ছে, ইন দিস বুক about the exploration of the earth's surface, I have confined myself those who travels were real. তো উনি বলছেন যে আমি তাদের কথা আমার বইয়ে বর্ণনা করেছি যারা আসলে সত্যিকার অর্থে ট্রাভেল করেছিল, who also aimed at more than personal discovery, যারা পার্সোনাল ডিসকভারির বাইরেও আসলে লক্ষ্য নির্ধারণ করেছিল। বাট দ্যাট স্টিল লেফট মি উইথ অ্যানাদার প্রবলেম, দ্য ওয়ার্ড এক্সপ্লোরার হ্যাজ বিকাম অ্যাসোসিয়েটেড উইথ এ পাস্ট এরা। সো অনেকে মনে করে এক্সপ্লোরার এটা আসলে অতীতের সাথে সম্পর্কিত। উই থিঙ্ক ব্যাক টু গোল্ডেন এজ, এই যে গোল্ডেন এজের রেফারেন্স এখানে নিয়ে আসছে। সো আমাদের বলছে যে গোল্ডেন এজের রেফারেন্স উনি কি সাজেস্ট করার জন্য নিয়ে আসেন চান। সো উই থিঙ্ক ব্যাক টু এ গোল্ডেন এজ অ্যাজ ইফ, আমরা মনে করি যে ওই সেই সোনালী দিনের কথা। ইফ এক্সপ্লোরেশন পিকড সামহাউ ইন দ্য 19th century, যে এক্সপ্লোরেশন আসলে 19 শতাব্দীতেই ওটার সর্বোচ্চ জায়গায় পৌঁছেছিল, এজ ইফ দ্য প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন দ্য ডিক্লাইন। এমন ভাবে আমরা এখন মনে করি যে আসলে আর এখন ওই করা দরকার নাই, আবিষ্কার করার প্রক্রিয়াটা আসলে ধীরে ধীরে কমে যাচ্ছে, আমরা মনে করি আর প্রয়োজন নাই, ঠিক আছে। আমরা গোল্ডেন এজের কথা স্মরণ করে আমরা মনে করি যে আসলে আমাদের এখন আর ওই প্রয়োজন
নাই এগুলা ডিসকভারি করার। দো দ্য ট্রুথ ইজ দ্যাট, তখন ওইটা উনি ডিনাই করতেছেন, গোল্ডেন এজের ওকে রেফারেন্স উনি ডিনাই করতেছেন যে we have named only 1.5 million of plant species. আমরা মাত্র বলছি যে এখনো named only 1.5 million, প্রায় ওকে 1.5 million 10 মিলিয়ন স্পিসিস আমরা নাম বলতে পারতেছি, কিন্তু 10 মিলিয়ন এখনো there may be more than 10 মিলিয়ন, কিন্তু 10 মিলিয়নের উপরও কি প্রজাতি রয়েছে, থাকতে পারে। and that's not including bacteria, বলছে এটা মানে আসলে ব্যাকটেরিয়া ছাড়াও আরো 10 মিলিয়ন প্রাণী থাকতে পারে যেগুলোকে আমরা মানে শুধু চোখ দিয়ে দেখতে পারি। we have studied only 5% of the species we know. আমরা মাত্র 5% ওকে আমরা যা জানি তার মধ্যে 5% ওকে আমরা স্টাডি করতে পারছি, গবেষণা করতে পারছি, যে 500,000 আমরা জানি সেটা থেকে। we have scarcely mapped ocean floors, এই যে ওশান ফ্লোর গুলো আছে এগুলো আমরা যথাযথভাবে এখনো ম্যাপ করতে পারি নাই। সো আমরা এখনো know even less about ourselves, আমরা নিজেদের সম্পর্কে খুবই কম জানি। we fully understand workings of only 10% of our brains, আমাদের ব্রেইনের মাত্র 10% আমরা কাজ করতে পারতেছি, সেটা আমরা বুঝতে পারতেছি। সো এর বাইরে বুঝতে পারতেছি না। তো এটা মানে উনি বুঝাইতে চাইছেন কি, বুঝাতে চাইছেন উনি কি বুঝাইতে চাইছেন যে the amount of useful information produced by exploration has decreased? না, fewer people are interested in exploring than in the 19th century, এইটার জন্য উনি আনেন নাই। উনি যে উদ্দেশ্যে নিয়ে আসছেন recent developments have made exploration less exciting, না এটাও না। we are wrong to think that exploration is no longer necessary, উনি এইটা নিয়ে আসছেন। ঠিক আছে, সো এগুলো আমি ক্লিক করি নাই। ঠিক আছে, সো উনি এটা আনসার হচ্ছে ডি, কারণ উনি বুঝাতে চাইছেন গোল্ডেন এজের কথা নিয়ে আনে যে আসলে আমরা ওকে আমরা ভুল চিন্তা করি যে গোল্ডেন এজে সবকিছু শেষ হয়ে গেছে। এখনো দেখো 10 মিলিয়ন ওকে মধ্যে আমরা মাত্র 1.5 মিলিয়ন আবিষ্কার করছি। 5% হচ্ছে গিয়ে আমরা জানতে পারতেছি, আমরা নিজেদের সম্পর্কে অনেক জানি নাই। ঠিক আছে, ব্রেইনে 10% হচ্ছে গিয়ে আমরা কাজ করতেছি। এইগুলো তথ্য দিয়ে উনি বুঝাতে চাইছেন যে আমরা আসলে যেটা চিন্তা করতেছি এটা ভুল। সো উই আর রং থিং দ্যাট এক্সপ্রেশন ইজ নো লঙ্গার নেসেসারি। আচ্ছা, 6 প্যারাগ্রাফ। সো এখানে আমরা 6 প্যারাগ্রাফ, এটা না 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6 নম্বর প্যারাগ্রাফ। ঠিক আছে, সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফ। when discussing the definition of exploration, যখন এক্সপ্লোরেশনের ডেফিনিশন নিয়ে উনি ডিসকাস করছিলেন, দ্য রাইটার আর্গুস। সো ডেফিনিশন অফ এক্সপ্লোরেশন হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা যাব রাইটার কোন বিষয়ে আর্গিউ করেছিলেন, রাইট? সো আমরা এটা দেখতে হবে যে ডেফিনেশন অফ ইয়ে নিয়ে যখন ডিসকাস করেছিলেন আসলে রাইটার কোন বিষয়টা নিয়ে উনি ডিসকাস করেছিলেন, আর্গিউ করেছিলেন। Each definition is slightly different, বলছেন প্রত্যেকটা ডেফিনিশন আসলে আলাদা and tends to reflect the field of endeavor of each pioneer. ওকে, এবং প্রত্যেকটাই আসলে কি করে রিফ্লেক্ট করে, মানে প্রচেষ্টা, কিসের প্রচেষ্টা? প্রত্যেক পায়োনিয়ারের মানে উদ্ভাবকের। It was the same whoever I asked, সবাইকে উনি যাকে জিজ্ঞেস করেন মোটামুটি সেম ছিল। কি ছিল? The prominent historian would say exploration was a thing of the past. একজন হিস্টোরিয়ান বলবেন যে এক্সপ্লোরেশন হচ্ছে গিয়ে যে এটা একটা অতীতের কাজ। The cutting edge scientist would say, কিন্তু একজন আধুনিক বিজ্ঞানী বলবেন যে it was of the present, এটা হচ্ছে বর্তমানের কাজ, and so on, এবং বিভিন্ন আর্গুমেন্ট আছে। They each set their own particular criteria, সবাই তার নিজ নিজ একটা ক্রাইটেরিয়া সেট করে দেয়। The common factor in their approach being that they all had, এই সবগুলা ভিন্ন মত থাকা সত্ত্বেও একটা কমন ফ্যাক্টর হচ্ছে যে unlike many of us who simply enjoy travel, অনেকেই আছে যে আমরা যারা আসলে ট্রাভেলটাকে শুধু এনজয় করি or discover new things হিসেবে আমরা ধরি, both a very definite objective form of the outset and also a desire to record their findings. আমরা যারা মনে করি যে ট্রাভেলটা হচ্ছে সিম্পলি এনজয় করা বা ডিসকভার করা, আসলে ওনারা আমাদের মতো করে চিন্তা করে না। যারাই হচ্ছে গিয়ে যে সায়েন্টিস্ট বলো আর হিস্টোরিয়ান বলো, সবাই আসলে একটা ডেফিনিট অবজেক্টিভ হচ্ছে গিয়ে কি ফ্রম দ্য আউটসেট এন্ড অলসো ডিজায়ার্স টু রেকর্ড দেয়ার ফাইন্ডিংস। তাদের উদ্দেশ্য থাকে কি করা, হিস্টোরিয়ান বলো আর সায়েন্টিস্ট বলো, নতুন কিছু আবিষ্কার করে সেটা রেকর্ড করে রাখা, সেই ফাইন্ডিংসটা আসলে তুলে ধরা, এটাই হচ্ছে তাদের শুরুতেই তাদের অবজেক্টিভ। এটা হচ্ছে 6 প্যারাগ্রাফের। সো এখানে রাইটার আসলে এটা দিয়ে কি বোঝাতে চাইছেন? ঠিক আছে, 6 প্যারাগ্রাফে যখন ডেফিনিশন অফ এক্সপ্লোরেশন নিয়ে করতেছেন, রাইটার কোন বিষয়টা বলতে যাচ্ছেন যে পিপল টেন্ড টু রিলেট এক্সপ্লোরেশন টু দেয়ার ওন প্রফেশনাল ইন্টারেস্ট, এটাই বোঝাতে চাইছেন।
হিস্টোরিয়ান, উনি ওনার প্রফেশনাল ইন্টারেস্টের সাথে মনে করে উনি মনে করে এটা অতীতের কাজ, উনি সেটা রেকর্ড করে। কাটিং এজ সায়েন্টিস্ট এটা মনে করে বর্তমানের কাজ, উনি এটা রেকর্ড করেন। এখানে দেখেন এই জিনিসটাই বুঝাতে চাইছে। সো আমাদের আনসারটা হচ্ছে এ। বাকি যে আনসারটা যদি পড়েন দেখেন এটা কোনোটাই মিলে না আসলে, ঠিক আছে। তারপর আসেন ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ দ্য রাইটার এক্সপ্লেন্স দ্যাট হি ইজ ইন্টারেস্টেড ইন। সবশেষে রাইটার আসলে কি বোঝাতে চাইছেন, উনি আসলে বলতে চাইছেন যে উনি ইন্টারেস্টেড। সো কিসে ইন্টারেস্টেড, এক্সপ্লেন্স দ্যাট হি ইজ ইন্টারেস্টেড ইন, উনি কোন বিষয়ে ইন্টারেস্টেড সেটা আমরা একটু পরে সিদ্ধান্ত নেই। বলছেন যে এক্সপ্রেশন আইডিয়া আইভ ক্রিয়েট মেনি এক্সপেডিশন করেছি, অনেকের সাথে দেখা হয়েছে, নান অফ দিস থিংস স্লাইটেস্ট ইন্টারেস্ট টু এনিওয়ান এলস। তো এই অনেক জিনিস আছে অন্য কারোর কাছে অত বেশি গুরুত্বপূর্ণ না, বাট আমি আমার বইয়েতে এগুলা নতুন একটা আইডিয়া নিয়ে আসছি। উনি বলছেন নতুন একটা দিগন্ত আমি বের করতে পেরেছি। কেন? কারণ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ মুভড অন, পৃথিবী অনেক এগিয়ে গেছে, সময় অনেক, ওকে, বড় বড় ভয়েজেস যেগুলো আছে বা বড় বড় কন্টিনেন্ট উপমহাদেশিক অভিযান যেগুলা ওকে আছে, এগুলার সময় অনেকে মনে করেন যে আসলে ফুরিয়ে গেছে পৃথিবী। ওকে, নতুন মরুভূমিতে আসলে ঘুরে বেড়ানোর সময় আর, ওকে, সেই সময়টা ফুরিয়ে গেছে অনেকে মনে করেন। বাট ওকে, অনেকে মনে করেন যে পৃথিবীর পরিবেশ সম্পর্কে আমরা এখন অনেক জানি। সো এক্সপ্লোরেশন ফিটস নাও, এখন এটা এক্সপ্লোরেশন করা আসলে এখন ডাউন টু দ্য ডিটেলস, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে আসলে খুঁজে বের করার মতো কাজ। দ্য হ্যাবিটস অফ মাইক্রোবস, সে দ্য গ্রেজিং বিহেভিয়ার অফ বাফালো, এইগুলো সম্পর্কে জানা। অ্যাসাইড ফ্রম দ্য ডিপ সি অ্যান্ড ডিপ আন্ডারগ্রাউন্ড, এই ডিপ সি ডিপ আন্ডারগ্রাউন্ড ছাড়াও ইট ইজ দ্য ইরা অফ স্পেশালিস্ট, এখনের যুগটাই হচ্ছে স্পেশালিস্টের যুগ। However, this is to disregard the role the human mind has in conveying remote places. আমরা যে এই যে চিন্তা করি, উনি বলছেন এইটা বলে, এইগুলা বলে, এইগুলা যে আমরা চিন্তা করি, এই ধারণাটা আসলে আমাদের দ্য রুল দ্য হিউম্যান মাইন্ড হ্যাজ ইন কনভেইং রিমোট প্লেসেস, এই যে দূরবর্তী জায়গা সম্পর্কে মানুষের জ্ঞান অর্জন করা, সেগুলো আবিষ্কার করা, সেগুলো তুলে ধরা, এটার এটা নিয়ে যে মানুষের যে একটা অবদান রুল আছে, সেটাকে আসলে আমরা কি করি, ডিসরিগার্ড করি, আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করতে পারি না, ঠিক আছে, যদি আমরা ওইভাবে চিন্তা করি, ঠিক আছে। এন্ড দিস ইজ হোয়াট ইন্টারেস্ট মি, আমাকে উনি বলছেন এই জিনিসটা আমাকে আগ্রহ করে, হাউ এ ফ্রেশ ইন্টারপ্রিটেশন, একটা নতুন, ওকে, ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা, ইভেন অফ এ ওয়েল ট্রাভেল রুট, এবং যেই রুটটা অলরেডি কি করা হয়ে গেছে, মানে ওয়েল ট্রাভেল হয়ে গেছে, সেই রুটটিও, ওকে, সেই রুট ট্রাভেল করেও ওইটা নতুন একটা ব্যাখ্যা আসলে কি করতে পারে, লিডারদেরকে নতুন ইনসাইট দিতে পারে, উনি এটা বলছেন, ঠিক আছে। সো এখানে কোনটা বেস্ট ম্যাচ করে, রাইটার এক্সপ্লেন্স দ্যাট হি ইজ ইন্টারেস্টেড ইন হাউ someone's personality is reflected in the choice of place, এটাও না, তাই হিউম্যান এবিলিটি টু কাস্ট নিউ লাইট অন দ্য প্লেসেস দ্যাট মে বি ফ্যামিলিয়ার, এটা হচ্ছে আনসার। এখানে বলছেন যে মানুষ বলতেছে এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে, কিন্তু শেষে বলছেন যে একটা ফ্রেশ ইন্টারপ্রিটেশন, কিন্তু ইভেন একটা ওয়েল ট্রাভেল রোড, যেই রোডটাতে অলরেডি, ওকে, দেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে, সেইটাকেও যদি একটা নতুন ভাবে ব্যাখ্যা করা হয় তাহলেও নতুন কিছু জানা যায়। হিউম্যান এবিলিটি টু কাস্ট নিউ লাইট অন প্লেসেস দ্যাট মে বি ফ্যামিলিয়ার, পরিচিত জায়গা থেকেও আসলে পরিচিত জায়গায় নতুন নতুন নিয়ে আসতে পারে, বর্ণনাতে নতুন নতুন নিয়ে আসতে পারে মানুষ, এখানে ওই জিনিসটা উনি বর্ণনা করছেন। হাউ ট্রাভেল, ওকে, রাইটিং হ্যাজ ইভলভ ওভার দ্য to meet changing demands, এটা না। The feelings that writers develop about the places that explore, এটাও না। কনসেপ্ট হচ্ছে এটা। ওয়েট, এটা প্যাসেজ 3 এর জন্য একটু ডিফিকাল্ট মনে হচ্ছে এবং একটু, ওকে, কঠিন, স্বাভাবিকভাবে এটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা এই আনসার গুলাতে। এগুলা কি? এগুলো হচ্ছে পিটার ফ্লেমিং, রেন ফিনার্স, ক্রিস ব্রনিংটন, এই নামের পাশাপাশি পড়ে আমরা, এটার টেকনিকটা হচ্ছে আগে আমরা এই নামটা আইডেন্টিফাই করবো, তারপর এই নামের আশেপাশে পড়ার পরে কোনটা ম্যাচ করে সেটা আমরা হচ্ছে গিয়ে যে, ওকে, আনসারটা মিলিয়ে নিবো, রাইট। সো আমরা এখানে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 33 থেকে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে পিটার ফ্লেমিং আমরা খুঁজে বের করবো, না, পিটার ফ্লেমিং কোথায় আছে, সো সেটা আমরা আগে খুঁজে বের করি, রাইট। পিটার ফ্লেমিং, ওকে, পিটার ফ্লেমিং কোথায় আছে দেখি তো, এইখানে, এই যে পিটার ফ্লেমিং।
So Peter Fleming এ পড়বো আমরা। Peter Fleming talks the moment when the explorer returns to the existence and he is left behind with the loved ones, the traveler who has so has a funny relevant alignment crawling levers over county in which he has no roots, no background, suddenly encounters his other separatively solid figure with a place six minds and certain people. So Peter Brown এখানে বলছেন, Peter Fleming বলছেন যে the moment when the explorer returns to the existence he has left behind with his loved ones, traveler who has for weeks or months seen himself only as funny or relevant. আচ্ছা, এখানে যে জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে traveler who has for weeks or months seen himself only as a funny and irrelevant alien. যে উনি ওই যে ট্রাভেলে থাকেন তখন নিজেকে আসলে একজন অপ্রাসঙ্গিক এলিয়েন হিসেবে আসলে ইয়ে করেন, আবিষ্কার করেন, মানে লেবারিয়াসলি পরিশ্রম ভাবে উনি আসলে সেটা করতে থাকেন ওভার এ কান্ট্রি ইন হুইচ হি হ্যাজ নো রুটস, যেটা আসলে তার কোনো রুটস নাই, তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সাডেনলি এনকাউন্টার্স হিজ আদার সেলফ, উনি একটা নিজের অন্য অস্তিত্বকে উনি আবিষ্কার করতে পারেন। রিলেটিভলি সলিড ফিগার, যেটা উনি এর আগে কখনো দেখেন নাই, যেটা ওনার কাছে প্রতীয়মান হয়, উইথ এ প্লেস ইন এ মাইন্ডস অফ সার্টেন পিপল, একটা নির্দিষ্ট মানুষের সাথে ভ্রমণ করতে করতে। সো এখানে তাইলে কোন এক্সপ্লেনেশনের সাথে এটা মিলে? He referred the relevance of the form of transport used. He described feeling on coming back home after a long journey. He worked for a benefit of specific group. He did not consider learning. He defined exploration as both unique and value to the importance. এখানে লক্ষ্য করো, যেটা বলছিলাম যে উনি যে জিনিসটা বর্ণনা করতেছেন সেটা হচ্ছে যে রিটার্নস টু এক্সিস্টেন্স, উনি যখন ফিরে আসেন, ঠিক আছে, উনি যাদেরকে রেখে গিয়েছিলেন এখানে বাড়িতে বোঝাচ্ছে যে উনি যখন বাড়িতে ফিরে আসেন, দ্য ট্রাভেলার হু হ্যাজ ফর উইকস মান্থস সিন হিমসেলফ অনলি এ পানি or an irrelevant and alien crawling laboriously over a country in which he has no roots, no background, suddenly encounters his other self. এখানে বেস্ট ম্যাচ করে হচ্ছে he describes feelings on come back home after a long journey. ঠিক আছে, এটা হচ্ছে আনসার, এটা বেস্ট ম্যাচ করে এ নাম্বারের সাথে। কেন ম্যাচ করে দেখেন, উনি ফিরে আসার পরে ওনার অনুভূতিটা কেমন হয়, পুরো জিনিসটা এখানে ডিসক্রাইব করা হয়েছে। তারপরে হচ্ছে কি আমরা কি রেন ফিনিস, আমরা রেন ফিনিস কোথায় আছি আমরা বের করব। এই যে দেখো রেন ফিনিস আছে, রাইট। সো আমরা রেন ফিনিসটা পড়বো, এখানে পড়লে আমরা ম্যাচ। তো আমরা পড়ি সাম অফ টুডেস এক্সপ্লোরার্স ডিফাইন দ্য ওয়ার্ড। আচ্ছা, রেন ফিনিসে বলছে ডাব দ্য গ্রেট লিভিং এক্সপ্লোরার সেড অ্যান এক্সপ্লোরার ইজ সামওয়ান, উনি বলছেন এক্সপ্লোরার হচ্ছে সেই ব্যক্তি হু হ্যাজ ডান সামথিং দ্যাট নো হিউম্যান হ্যাজ ডান বিফোর and also done something scientifically useful. So এখন আমরা মিলাইব। Reversal from transport নিয়ে কথা বলেন না, এটা তো আনসার হচ্ছে who work for the benefit of specific groups of people নিয়ে বলা হয় নাই। He did not consider learning about oneself an essential part of expression, এটাও না। He defined expression as being both unique and valuable to others. এটা হচ্ছে আনসার, ঠিক আছে। এটা হবে কিভাবে হবে? গ্রেট লিভিং এক্সপ্লোরার বলছে যে done something that no human has done before. উনি বলছেন যে এক্সপ্লোরার হচ্ছে তারাই, এর আগে কেউ কখনো করে নাই। অলসো ডান সামথিং সায়েন্টিফিক্যালি ইউজফুল, সো ইউনিক এন্ড ভ্যালু টু আদার্স, এটা হচ্ছে ম্যাচ করে। ক্লিয়ার? আচ্ছা, তারপর যে হচ্ছে কি আমরা ক্রিস বনিংটন। ক্রিস বনিংটন আমরা কোথায় আছে দেখি, এই যে ক্রিস বনিংটন এখানে আছে। সো ক্রিস বনিংটনটা আমরা এই ক্রিস বনিংটনের অংশটা আমরা পড়বো। A leading mountaineer felt exploration was to be found in act of physically touching the unknown. উনি বলছেন যে মাউন্টেনিয়ার তিনি এক্সপ্লোরেশনের কাজটাকে উনি বলছেন যে ফিজিক্যালি আপনি আননোনকে টাচ করাটাই হচ্ছে এক্সপ্লোরেশন। ইউ হ্যাভ টু হ্যাভ গান সামহোয়ার নিউ, নতুন কোনো জায়গায় যেতে হবে। সো দেখি ক্রিস বিংটনের নিয়ে কিছু বলা হয়েছে না এখানে, এটা তো নাই, এটা তো নাই। বেনিফিটস এখানে তো এটা ম্যাচ করে না। Did not consider learning about oneself essential part of exploration, এটা ম্যাচ করে না।
সো ওনারটা আমরা স্কিপ করি, কোনোটাই ম্যাচ করতেছে না। রবিন হ্যানবারি টেনশন এখানে আছে না, ডি নাম্বারটা দেওয়া আছে না। তো উনি কি বলছেন, এ ক্যাম্পেইনার অন বিহাফ অফ রিমোট সকল ট্রাইবাল পিপলস। বলছেন যে এক্সপ্লোরার হচ্ছে একজন ক্যাম্পেইনার কি ট্রাইবাল পিপুলের পক্ষ থেকে। and said a traveler simply records information about some far off world. ট্রাভেলার কি করে, ওই যে দূরবর্তী জায়গার কি ইনফরমেশন রেকর্ড করে and reports back. বাট এক্সপ্লোরার কি করে, চেঞ্জেস দ্য ওয়ার্ল্ড, পৃথিবী চেঞ্জ করে। এটা হচ্ছে ওনার কথা ট্রাভেলার এবং এক্সপ্লোরার নিয়ে। সো কোনটা ম্যাচ করে? হি ডিড নট, এখানে দেখেন হি ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপ পিপুল, নাকি হচ্ছে এটা তো হবে না, এটা কোন ট্রান্সপোর্ট নিয়ে কথা হয় নাই। আইদার এই 35 অথবা 36 হবে। আমি গেস করেন তো আনসারটা কোনটা হবে। এখন এই কনফিউশনটা দূর করার জন্য আমরা যদি লক্ষ্য করি যে দেখো ট্রাইবাল পিপুলটা আছে, ক্যাম্পেইনার অন বিহাফ অফ রিমোট সো কল্ড ট্রাইবাল পিপুলস, ঠিক আছে। সো টেনশন, a campaigner on behalf of remote so-called tribal people said that tribal, উনি আসলে কি হচ্ছে যে সকল ট্রাইবাল পিপুলের পক্ষ থেকে বলতেছেন যে ট্রাভেলার কি করে, আর উনি এটা করে। রবিন টেনশন সম্পর্কে এই তথ্যটা দেওয়া হয়েছে। সো এখন আমরা এটা ম্যাচ করে হি ওয়ার্ক ফর বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, এটা হচ্ছে আমাদের আনসারটা। কারণ ওদের রবিন টেনশন বলছে এ ক্যাম্পেইনার, উনি একজন ক্যাম্পেইনার এবং সকল ট্রাইবাল পিপুল গ্রুপের পক্ষ থেকে উনি কাজ করেছেন, কাজ করে তিনি এই বর্ণনাটা দিয়েছেন, রাইট। সো আনসারটা হচ্ছে এইটা। ওকে, তারপর হচ্ছে কি উইলফ্রেড ওকে তেসিগার, যে নাম। সো উইলফ্রেড তেসিগার এই তো এখানে দেয়া আছে। আচ্ছা, উইলফ্রেড তেসিগারটা কি? হু ক্রসড Arabia's empty quarter in 1946 and belongs to an era of unmechanized travel now lost to the rest of us. উনি কি, উনি 1946 কোয়ার্টারে আসলে উনি ইয়ে করছেন, আরবিয়াস এমটি কোয়ার্টার ক্রস করছেন। উনি এমন একটা সময়ে ইনভলভ ছিলেন, era of unmechanized travel now lost to the rest of us, ওইটা আর এখন আমাদের কাছে নাই। if I would gone cross by camel, যদি আমি camel দিয়ে যেতাম, when I would have gone by car, when I could have gone by car, যখন আমি আসলে গাড়ি দিয়ে যাওয়ার সামর্থ্য ছিল, it would have been a stunt, এটা একটা আশ্চর্যজনক বিষয় হয়ে যেত। To him exploration meant bringing back information from remote place regardless of any great self discovery. উনি বলছেন যে ইনফরমেশন আসলে রিমোট প্লেস, এক্সপ্লোরেশন মিনস ব্রিংিং ব্যাক ইনফরমেশন, তথ্য আবার ফিরিয়ে নিয়ে আসা ফ্রম এ রিমোট প্লেস, ওই দূরবর্তী জায়গা থেকে। গ্রেট ডিসকভারি হইলো কি না হইলো এটা বিষয় না, কোনটার সাথে ম্যাচ করে। He did not consider learning about oneself an essential part of exploration, এটা হচ্ছে ম্যাচ করে, ঠিক আছে এই নাম্বারটা। কারণ উনি মনে করতেছেন যে সেলফ ডিসকভারিটা আসলে গুরুত্বপূর্ণ না, ইনফরমেশন নিয়ে আসাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সো ডিড নট কনসিডার লার্নিং অ্যাবাউট ওয়ানসেলফ, মানে নিজের শেখাটাকে আসলে গুরুত্ব দিচ্ছেন না। তাই তো আমরা হয়ে গেল। এখন একটা আনসার কিন্তু আমাদের হয়ে গেছে 33 তো আসলে কোনটার সাথে ম্যাচ হয় নাই। সো আমরা আবার তাইলে পিটার ফ্লেমিংটা পড়বো এবং আমরা ম্যাচ করার চেষ্টা করব। কারণ যেহেতু বলা হয়েছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, যদি এই ধরনের বলে তাহলে মনে রাখবেন কোন একটা আনসার দুইবার দেয়া আছে, এটা তাদের ট্রিক। সো পিটার ফ্লেমিং আসলে এখানে ট্রান্সপোর্ট নিয়ে তো আগে আমরা পড়েছিলাম, পিটার ফ্লেমিং এখানে নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যখন এখানে লাস্ট এই যে উইলফ্রেড নিয়ে তিসার নিয়ে আমরা স্টাডি করছি, তখন কিন্তু আপনারা লক্ষ্য করছেন এখানে ট্রান্সপোর্টের বিষয়টা কিন্তু ডিসকাস করা হয়েছে। এই যে কেমেল, কার, এখানে আসলে ট্রান্সপোর্টের প্রসঙ্গটা নিয়ে আসা হয়েছে যে ওকে আমি যদি কেমেল দিয়ে যাইতাম যখন আমার আসলে কার দিয়ে যাওয়ার সম্ভাবনা ওকে সুযোগ ছিল, তাহলে আসলে এটা কি হয়ে যেত, এটা আশ্চর্যজনক বিষয় হয়ে যেত। সো হি রেফার টু দ্য রিলিভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজড। সো উনি আসলে ট্রান্সপোর্টটাকে এখানে কানেক্ট করছেন। সো আনসারটা হচ্ছে এটা উইলফ্রেড তেইজা, ঠিক আছে। সো পেসিসটা অনেক হার্ড ছিল ওকে, কারণ এটা পেসিস 3 তো এই জন্য, বাট ডোন্ট ওয়ারি,
প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করে নিলাম।